হ্যালো গাইস, এই সে আকর্ষণীয় প্রেম প্রেম প্রীতির বটতল। এই প্রেম প্রীতির বটতলে শুধু প্রেম চলে না, সমস্ত কিছুই চলে। আপনারা সবাই সমুদ্র সৈকত দেখেন, এই সেই প্রেম প্রীতির বটতল। আমি জিয়া ভাই আন্তর্জাতিক বটতলে আছি, আপনারা আসবেন। আরো বিকালবেলা আসে বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হ্যালো সোনা পাখিরা, এই ঠুঙা দেখেন, এই ঠুঙা সব বিকালবেলা ফুরিয়ে যাবে। আর চটপটি ফুচকা সব পাওয়া যায়। আর বান্ধবীরা তো আসে, বলাই যায় না। পাখিরা হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর হ্যাঁ, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে বলে দেবেন। মানুষের পেজে আপনাদের জন্য স্বাগত। আবারও চলে আসেন মতো একটা ভিডিও নিয়ে। অধিক আগ্রহ ছিলেন যে কবে আমরা ভিডিও ছাড়বো। অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসছি আজকে, কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসছি। অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখবেন। একটা নতুন একটা ভিডিও, আমরা কোন লোকেশনে যাচ্ছি, কোন জায়গাটায় গেলে আপনাদের বেস্ট হবে, তা সেটা ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই বলে দেবো লাস্ট পর্যায়ে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপনারা সবাই জানেন যে আমরা সবসময় ভিডিও করে থাকি এই পেজে, নতুন নতুন ভিডিও, এবং কোন লোকেশনে গেলে আপনার মনটা ভালো হবে এবং আপনার মনের সাথে খাপ খেয়ে যাবে সেই ধরনের ভিডিও একটা দিয়ে যাচ্ছি। আমরা যাইতেছিলাম, তা যাইতে যাইতে আমরা মনে করেন বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম। তা ভাবলাম বৃষ্টিতে ভিজবো, কিন্তু ভাবলাম যে অনেক দূরের পথ, ভিজলে কেমনটা লাগে, এই জন্য তো একটু দাঁড়ালাম। দাঁড়ায় দেখতে পাচ্ছেন অনেক লোকই দাঁড়ায় আছে, যে কত মানে প্রচুর পরিমাণে বৃষ্টি, এবং না দাঁড়ালে মানে কি বলবো, অন্যরকম একটা অবস্থা। আমরা শেষ পর্যন্ত হালকা পানি হচ্ছিল, ভিজতে ভিজতে হালকা বৃষ্টি, হালকা বাতাস, একটা সুন্দর একটা আবহাওয়া ছিল। এই জন্য ভাবলাম একটুখানি হালকা করে ঝাপসা করে একটু ভেজা যাক। এই জন্য আমরা আবার শুরু করলাম ভিডিও। বৃষ্টি হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের আবহাওয়াটা কত সুন্দর, এবং আবহাওয়াটা হালকা রোদ এবং হালকা মেঘলা আছে। মানে বৃষ্টি হয়ে আকাশটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু সবুজ ধান গাছ থাকার কথা, কিন্তু পানি আর পানি। যাইতে যাইতে দেখলাম শ্যালমামার সাথে দেখা হলো। আপনারাও দেখেন যে শ্যালমামা আমাদের মামার সাথে দেখা হওয়ার পরে আমরা সামনের দিকে আগে যাচ্ছি। আর হ্যাঁ, আপনার ভিডিওটা উপভোগ করেন। পৌঁছানোর আগে আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। পানি মাথায় দেখতে পাচ্ছেন যে হালকা ক্যামেরাটা খোলা আছে, তবুও বারবার করে মুছছিলাম এবং ভিডিও করছিলাম। তা কাটা কাটা ভিডিও আছে, আপনার কোনো কিছু মনে করেন না, কারণ ভিডিওটা ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে গেলে লং হয়ে যায় অনেক, সময় মাঝখানে কেটে কেটে দেওয়া হয়েছে। পানি মাথায় কিন্তু আপনার জন্য এই জায়গাটা অনেক সুন্দর হইতে পারে, বেস্ট হতে পারে। অবশ্যই আপনারা যাওয়ার চেষ্টা করবেন।
সে অবশ্যই বুঝতে পারছেন যে আমি এখন আপাতত কোন লোকেশনে আছি। দেখতে পাচ্ছেন যে পানি হয়ে মানে কি একটা নানানতাল অবস্থা হয়ে গেছে, চারিদিকে শুধু পানি আর পানি। তা আমার কাছে পানি অতটা ভালো লাগে না, আমার কাছে মনে করেন শীতকাল হইবে অনেক সুন্দর লাগবে, যে শীতকালে যে আবহাওয়াটা অনেক সুন্দর লাগে আমার কাছে, মানে বর্ষাকালে চেয়ে গরমকালে চেয়ে কিন্তু আমার কাছে শীতকালে বেস্ট লাগবে, মানে বেস্ট মনে হয় আমার কাছে। আপনাদের কাছে কোনটা বেস্ট মনে হয় অবশ্যই কমেন্টে বলবেন। তো এবার থেকে আপনারা অবশ্যই আমাদের লোকেশন দেবেন, আমরা কোন লোকেশনে গিয়ে ভিডিও করব বা কোন জায়গায় ভিডিও করব। অবশ্যই আমরা নতুন ইউনিক জায়গায় আমরা ভিডিও করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে পানি কতটা বাড়ছে এবং দেখতেই পাচ্ছেন যে পানির কিন্তু মানে শেষ নাই, লাভ দিতেছে ছেলে ফেলে। হ্যাঁ, ব্রিজটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন এটা কোন জায়গায়। তো আমরা যাইতেছিলাম, যাইতে যাইতে দেখতে পাচ্ছেন যে ভাঙা রাস্তায় কতটা মানে কি বলবো, যদি একটুখানি স্লিপ খাই তাহলে মনে করে দড়াম করে পড়ে যাবে এমন একটা অবস্থা। তাও ধীরে সুস্থে চালায় যাচ্ছিলাম সামনের দিকে আগে সেই লোকেশনে। দেখছিলেন তো কি একটা অবস্থা, মেরে টেরে দিয়ে কি একটা অবস্থা ছিল। তা যাই হোক, রাস্তাঘাটে চলতে গেলে একটু ভুল ভ্রান্তির হয়, সবার সাথে হলো ভালো ব্যবহার করবেন, রাফ ব্যবহার করবেন না, কারণ আমরা সবাই মানুষ, ভুল মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, এটা মাথায় রাখবেন। আমরা কিন্তু রোবট না যে আমাদের ভুল হবে না, আমরা কিন্তু মানুষ। দেখে শুনে সবার সাথে আলাপ ব্যবহার ভালো রাখবেন, কারণ জীবনটা ভুল হতেই পারে, জীবনে ভুল হতেই পারে। নিজের যদি ভুল থাকে তাহলে বলুন ভাই আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে, সে অবশ্যই ক্ষমা করে দেবে। আপনি যদি নিজ থেকে ভুল বলেন যে আমার ভুল হয়ে গেছে। তা যাই হোক, আমরা চলে আসলাম, দেখছি এদিকে পানি হই নাই, আমাদের ওই সাইডে পানি হয়েছিল, এদিকে দেখে শুকনা। তা যাই হোক, ভালো হয়েছিল যে একটু দেখা যাবে সে সুন্দর সেই দৃশ্যটা। তা আপনারা যদি বুঝতে পারেন যে কোন জায়গায় আমরা যাচ্ছি তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনারা। আমি গিয়েছিলাম, কিন্তু গিয়ে কিন্তু এক চাচার সাথে দেখা হয়ে গেছে, মানে কি বলবো আপনারা, হয়তো প্রথম ট্রেলার আপনি বুঝতে পারছেন যে কতটুকু চাচার থেকে আমরা বিনোদন পাবো, সেটা আপনি সম্পূর্ণ না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না। যদি যান তাহলে অবশ্যই চাচার কাছ থেকে কিছু খেয়ে আসবেন। আপনি যদি কথা বলতে চান চাচার সাথে তো অবশ্যই আপনি তাল মিলাবেন, চাচা আপনার সবকিছু বলে দিবে। তা আমরা অতি নিকটে চলে আসছি সেই জায়গাটায়, আপনারা শুধু ওয়েট করেন সেই জায়গাটা দেখার জন্য। সব কিছুই দিক থেকে আমার কাছে অনেক সুন্দর লাগছে এবং আপনাদের কাছেও লাগবে, কারণ এই যে আবহাওয়ার দিক থেকে আপনার কাছে অনেক সুন্দর লাগবে, কিন্তু এই জায়গায় অনেক মানে ছোট জিনিস হইলেও কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনারা আমাদের অবশ্যই লোকেশন দিবেন, আমরা কোন কোন জায়গায় ভিডিও করব, আমরা সেই জায়গায় যাব। অবশ্যই আমাদের লোকেশন দিবেন, আমরা অবশ্যই যাব সেখানে। আমরা অতি নিকটে চলে আসছি সেই জায়গাটায়, আপনার ভিডিওর মধ্যে থাকেন অবশ্যই সেই জায়গাটা কিন্তু দেখতে পাবেন।
একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু এত পানি হয়েছে যে মানে ধান ও মনে করেন 100 ভাগের মধ্যে 90% কিন্তু সব বুড়া, সব কিছু কিন্তু বুড়ে গেছে, যে 90% মাঠ কিন্তু বুড়ে গেছে। এটা আমি যে আমাদের এই সাইডে আমি দেখছি, কিন্তু মানে কি অবস্থা আমি মানে এর আগে হয়তো আমি দেখি নাই যে এমন হয়। আমি যখন মাঠের দিকে তাকাই দেখি পাট কেমন লম্বা হয়, আপনাদের একটু খেয়াল করে হয়তো বুঝতে পারছেন যে পাট কতটা লম্বা হয়, 2টা মানুষ জোড়া দিতে হয় এমন পাট হয়। কিন্তু মানে পাটের মনে করেন 2 হাত মতো আগা শুধু জায়গায় আছে, তারপরে কিন্তু পানি, সব পানি। হ্যাঁ, আর হ্যাঁ আমরা কিন্তু সেই জায়গায় চলে আসছি, সেই জায়গায় আমরা অবশ্যই চলে আসি। দেখতে পাচ্ছেন একটা বট গাছ, ছোটখাটো একটা মোড়। এই মোড়টা খুব সুন্দর, এবং এটা না দেখলে আপনার বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর জায়গা। এখানে আপনার বসার জায়গা আছে, 2টা দোকান আছে। এর উপর থেকে দেখতে পাচ্ছেন যে একটা চাচা ঝালমুড়ি নিয়ে আছে, এবং এই যে পাশে আর একটা দোকান আছে। অনেক সুন্দর ভাইদের আলাপ ব্যবহার আপনার গিয়ে। তার উপরে কিন্তু ছোটখাটো একটা মসজিদ আছে, আলহামদুলিল্লাহ, আপনার গেলে বুঝতে পারবেন। আর দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু পানি আর পানি, আর মসজিদটা অনেক সুন্দর লাগছে। কিছু কাজ করলে আরো সুন্দর লাগতো। আর এদিক থেকে আমি জিজ্ঞেস করলাম এক ভাইয়ের কাছে, ভাই পানি কোন জায়গাতে আসছে? এই ভাই বললো যে এটা হলো ভারত থেকে আসছে পানিটা। এখন কতটুকু সত্য এটা আমি জানি না, কিন্তু ভাইয়ের কাছ থেকে শুনে দেখলাম। হ্যাঁ, বললো কি এটা ভারত থেকে আসছে। এবং দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো দেখেছেন যে মানে পানি যে স্রোতটা কত ভয়ঙ্কর। এই স্রোতটা যে পানি বললো যে যদি হলো একটা মানুষ যদি এবারে দেওয়া হয় তা কিন্তু ওই বাড়ি নিয়ে চলে যাবে, সে কিন্তু আসতে পারবে না, এতটা স্রোত। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ পাট কাটবে, কিন্তু পাট কাটতে পারছে না। কতটুকু 2 হাত মতো জাগনা আছে পাট, আর সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা এই জায়গার নাম কি বলতে পারবেন? খলিলপুর বটতলা, নোয়াখালী। ও, চাচা এখানে কি বেচে কিনা ভালো হয়? আলহামদুলিল্লাহ, বেচা কেনা ভালো হয়। ও, দিন ক টাকা হয়? ও 5,000 টাকা হয় 2 দোকানদারের। 2 দোকানদারের। চাচার বাড়ি? 4টি দোকান। চাচার বাড়ি কোনে? বাড়ি কোনে তাই বলতে পারবো? বাড়ি কোনে বলতে পারবো না? তুমি ভুল বললি। কি ভুল বললাম? বাড়ি তোমার বাড়ি কোনে, কি বলো? আমার বাড়ি বাঁকড়া, মহেশপাড়া। তুমি বলতে পারলি না, তোমার বাড়ি না। বাড়ি না? তা যাই হোক, বাড়ি এটা বাড়ি। বাড়ি হলো মহেশপাড়া। বাড়ি কে আর বলে? আপনি বলেন তাহলে। বাসা কোথায়? বাসা কোথায়? ইয়েস বস, আমি Okay. আশপাশে ঝালবিড়াল, আমার সাথে পাকাও করো না দোস্ত। ওকে ওকে, আর কার দেবো? আপনারা আকর্ষণে ঝালবিড়াল খাইতে চাইলে দোস্ত বলেন। তো যাই হোক চাচা, তোমার দেখে একটা লোকের কথা মনে পড়ে গেছে। সেটা হলো আমাদের ভাইরাল একটা পাবলিক আছে, তার নাম হলো কুরবান চা। হ্যাঁ, তো ঠিক একদম কুরবান চার মতো লাগছে আপনারে। এটা কি আপনি জানেন? আমি জানি না, আমি আপনার কাছ থেকে শুনছি। অবশ্যই। আপনি কি তা চেনেন? আমি দেখিনি তো। দেখেননি? কোথায় বাসাটা? তার বাসা হলো ঝিনাইদহ। দেখো আপনারা সবাই আসবেন এই খলিলুর বটতলা, নোয়াখালী। হ্যালো দোস্ত, সোনা পাখিরা দেখেন ঝালমুড়ি বানানো হচ্ছে, আর সেই স্বাদের ঝালমুড়ি। তো যাই হোক চাচা, একটা কি গান উপহার দেওয়া যাবে? গান আমি গেয়ে যাবো টাক মাথায় বলে, খলির বুড়া বটতলা গেয়ে যাব। ও বন্ধু, ও সাথী। হ্যালো গাইস, এই সে আকর্ষণীয় প্রেম প্রীতির বটতলা। এই প্রেম প্রীতির বটতলা শুধু প্রেম চলে না, সমস্ত কিছুই চলে। আপনারা সবাই সমুদ্র সৈকত দেখেন, এই সেই প্রেম প্রীতির বটতলা। আমি জিয়া ভাই আন্তর্জাতিক বটতলা এসে আপনারা আসবেন। আরো বিকালবেলা আসে বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। হ্যালো সোনা পাখিরা, এই ঠুঙা দেখেন, এই ঠুঙা সব বিকালবেলা ফুরে যাবে। আর চটপটি ফুচকা সব পাওয়া যায়। আর বান্ধবীরা তো আসে, বলাই যায় না। চাচা, আর একটা জিনিস শুনলাম, এই পানি নাকি ভারত থেকে আসছে। ইয়েস,
আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলেতে যায়, ফুলের মালা গলায় যে খলিলের বটতলায় যায়। আর প্রেমিকের বটতলা এই সেই প্রেমিকের বটতলার নাম খলিল বলে বটতলা। তাহলে সোনা পাখির বটতলা আসবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আমি জিয়া ভাই। এখানে আসতে হলে আপনাদের লোকেশনটা বলে দেই। জেলা সাতক্ষীরা, কলারুয়া থানা, রামভদ্রপুর, খলিলের বটতলা। অবশ্যই আপনারা এই জায়গাটায় আসবেন, অনেক সুন্দর জায়গা, অনেক নিরিবিলি জায়গা। ধন্যবাদ সবাইকে।